বন্ধুরা, পিসিবি পেলের ক্রিকেট বোর্ড, মানে এটা পাকিস্তানে আছে, পাকিস্তানি ক্রিকেট বোর্ড। এই পিসিবি মানে পেলের ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই তাকে দিয়েছে ধমকি। এখন বহু মানুষ ভাবতে পারেন যে ধমকিটা কিসের, গুলি করার ধমকি? আগে না, তারা ধমকি দিয়েছে 2026 সালে ভারত আইসিসি টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করতে চলেছে। 26 সালে ভারত যদি 2025-এ অনুষ্ঠিত হওয়া, পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন ট্রফি খেলতে না যায়, তাহলে পাকিস্তানিরাও খেলতে আসবে না। এই ধমকি তারা দিয়েছে কাকে? না, বিসিসিআইকে। কেন? এই পোস্টটা দেখুন। উইল পাকিস্তান লুজ চ্যাম্পিয়ন ট্রফি 2025 হোস্টিং? এই নিউজটা আসছে, এই একটা প্রশ্ন চিহ্ন উঠছে। তার কারণ হচ্ছে যে আগামী 19 থেকে 22 তারিখ পর্যন্ত আইসিসির অ্যানুয়াল কনফারেন্স হবে। ওখানে ডিসিশন নেওয়া হবে যে এই চ্যাম্পিয়ন ট্রফিটা পাকিস্তানে আদেও করা হবে কি না। বর্তমানে আইসিসি ইউএইকে অ্যাজ এ কো হোস্ট হিসেবে দেখছে, সেখানে ম্যাচগুলো করার সিদ্ধান্ত তারা নিতে পারে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আর এরপরেই পিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধমকিটা দিয়েছে যে তারা এখানে খেলতে আসবে না। এখন কথা হচ্ছে যে পাকিস্তানি ক্রিকেট বোর্ড বা পেলের ক্রিকেট বোর্ড এটা ভুলে গেছে যে তাদের দেশে যে ক্রিকেটটা চলছে সেটাও চলছে বিসিসিআইয়ের টাকায়। তাদের দেশের ক্রিকেটারের বেতন থেকে আরম্ভ করে স্টেডিয়ামে মেনটেন্যান্স থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছুই চলে আইসিসির টাকায়। আইসিসি পিসিবির অ্যানুয়াল যে এক্সপেন্স তার প্রায় 60 থেকে 70% আইসিসি দেয়, এবং আইসিসির 70 থেকে 80% রেভিনিউ ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়। কাজেই ভারতীয় ক্রিকেট বোর্ড যদি আইসিসিকে টাকা না দেয়, স্পন্সরশিপ না দেয়, তাহলে পিসিবিকে আইসিসি টাকা দেবে না, এবং পিসিবি যে রয়েছে, পেলের ক্রিকেট বোর্ড যে রয়েছে, ওটাই শাটডাউন হয়ে যাবে। এটা তারা ভুলে গেছে। ভিখারি বাচ্চারা ভুলে গেছে যে যে দেশে আটা কিনতে লোক ট্রাকে বসে লাইন দেয়, সে দেশে ক্রিকেট খেলাটা একটা বিলাসিতা। তবু তারা খেলতে পারছে, তার কারণ কোনো এক সময় পাকিস্তানে কিছু ভালো প্লেয়ার ছিল, এবং পাকিস্তান এবং ভারতের ম্যাচটা হাই ভোল্টেজ হয়ে থাকে বলেই তারা এখনও ক্রিকেটটা খেলতে পারছে। আমাদের এক প্রতিবেশী রয়েছে যার নাম বাংলাদেশ, বা মির্জাফরের দেশ, অজুহাতের দেশ, অপদার্থের দেশ, আপনি যাই বলুন, এই দেশটা একটা রয়েছে যাদের ক্রিকেটটার প্রায় 40 থেকে 50% রেভিনিউ আসে আইসিসির থেকে, এবং এই পিসিবি মানে পেলের ক্রিকেট বোর্ডের 70 থেকে 80% রেভিনিউ আসে আইসিসির থেকে। আর এরাই সবচেয়ে বেশি চেঁচামেচি করে। ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যেটা রয়েছে, সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, যত টিম রয়েছে ক্রিকেটে, যত ক্রিকেট টিম রয়েছে, তারাও কিন্তু এতটা লাফালাফি করে না বা কিছুই বলে না যতটা বলে আমাদের দুই পড়োশি। একজন তো রয়েছে যারা অজুহাতের দেশ, তা তো সারাক্ষণ বিসিসিআইকে গালাগাল দিয়ে যায়, কারণ তাদের ক্রিকেট বলতে তাদের রয়েছে এটা আইসিসি নেভার উইনিং ট্রফি। পাকিস্তানি হোক কি বাংলাদেশি হোক, সবসময় তারা একটা হিসেবে মনে করে ক্রিকেটে ভারত যে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছে, ভারত যে দাপিয়ে বেড়াচ্ছে, সেটা ঠিক না। এখন পাকিস্তানে যদি চ্যাম্পিয়ন না হয়, তাহলে সবচেয়ে বেশি দুঃখী হবে কারা? তাদের জারদ সন্তানরা, যাদের নাম বাংলাদেশি। আগে হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি দুঃখী হবে, কারণ যতই হোক বাপ বলে কথা। তো যাই হোক, শেষমেশ সেটাই হচ্ছে যেটা হওয়ার ছিল। পাকিস্তানে ভারত খেলতে যাচ্ছে না, এবং হাইব্রিড মডেলেই হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি। এখন যদি পাকিস্তান বলে যে ভারতে আমরা যাব না, সেটা তাদের ক্ষেত্রে লস হবে, কারণ যদি না আসে তাদের ক্রিকেটটাই ধ্বংস হয়ে যাবে। একটা টুর্নামেন্ট হবে যেখানে ভারত থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, ইংল্যান্ড থাকবে, বিভিন্ন দেশের প্লেয়াররা থাকবে, খেলবে, এবং পাকিস্তান বসে ঘরে বসে বসে আঙুল চুষবে, আঙুল চুষি। কারণ আমাদের ক্রিকেট বোর্ডের আমাদেরকে বেতন দেওয়ার ক্ষমতাও নেই, আর আইসিসির থেকে যে ফান্ডিং পাবে তারও রাস্তা নেই, কারণ আমাদের পিসিবি মানে পেলের ক্রিকেট বোর্ড সে রাস্তা বন্ধ করে দিয়েছে। কেন? বাঁধন ঝগড়া করে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, ছোটো করছি। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।